মুদির কাছে 9 বছর ছিল শেখ হাসিনা, ওটি বুদ্ধি দিছে তুই 9 বছর থেকে প্রাইভেট পড়ে তুই একটা বৃদ্ধি প্রাপ্ত একটা ছাত্রী তৈরি হ, তোকে দিয়ে কোনো বাংলাদেশে এই কাজ করবো। তাহলে ওই ফেরাউনের কলেজের ছাত্রই এরা কথা বলে। ওরা ডেলি হেলিকপ্টার নিয়ে বিদেশে যায় কৃষক, ওরা ক্লাস্টারের ট্রেনিং বিএড এমএড করবে যায়। সাইদি সাহেব বাংলাদেশের বক্তারা কোরআন পড়ে ইসলাম বিজয় করবে চায়, আর ওরা বিদেশে যা ট্রেনিং নিয়ে আসে। আর আমাকে দেখো জুম্মাত 70 বছরের নামাজ হচ্ছে, ইমাম একটা মুতাল্লিক ইসলাম বিজয়ের জন্য তৈরি করে পারেনি। ইমাম ভয় করে মুতাল্লির, কমিটির ভয় করে, এইরকম ইমাম দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। গোলকিপারের বারের গলির বারের কাছে সিয়ার দিয়ে জাজমেন্ট হওয়ার কারণ কি? যদি রেফারি দূরে থাকে, তার চোখ যদি মিস করে বল গোল হলো কি হলো না, তাহলে দৌড়ে আসে জাজমেন্টের থেকে শোনে। আমি দেখতে পাইনি, কিন্তু নেটের ভেতর বল বাজে গেছে। আবার এই নেট দেওয়ার কারণ কি? আজ থেকে 40 বছর আগে কোন গোলের বারের পেছনে নেট ছিল না, বল চলে গেছে, বহু প্লেয়ার বল দেওয়ার পরেও জাজমেন্ট কথা না ঢুকিয়ে কথা বলে গেল। সেই জন্য একদিন রেফারি ধাক্কা খায় নেটের ব্যবস্থা করছে, ওই বল গোলে ঢুকলো কি ঢুকলো না প্রমাণের জন্য নেট, যদি ঢুকে বল বাজে দেবে। কথা বলছেন? আমাকে একদিন মাহফিলে মসজিদে দেখলে বক্তৃতা হচ্ছে, এটা নেট ছাড়া বক্তৃতা। কতক্ষণ বক্তৃতা? 10 মিনিট করব, কিন্তু বক্তৃতা বোঝার উপযোগী ব্রেন তৈরি করতে হবে আগে। আপনাকে এটি সাইকেলের মেকার নেই ভাই, এই যে ভলকান আছে, ও বড় বড় ট্রাকের চাকা, ওই যে লিক সারায়। একটা সাইকেল কিংবা একটা ট্রাকের চাকার যখন পাংচার হয়, দেখবেন ওই টিউব খোলার পরে ওই মেকার ওই টিউবের উপর কি হাত দিয়া ঘর্ষণ দেয় না কিছু দিয়ে ঘর্ষণ দেয়? সবাই কর ঝামা। এখন ঝামা দেয়া যখন ওই টিউবের উপর ঘর্ষণ দিচ্ছে, ঘুষতেছে, কারণ কি? তখন ওই টিউব বলতেছে, ভাই আমার শরীরটা এত সমান তেল তেলে ছিল, তুমি কি আমাকে কষ্ট দাও ধামা দেয়া? তখন ওই মেকার বলে, ভাই তোমার এই টিউবের উপরে তেল তেলা গোয়েন্দার আছে। এই কথা কি আছে? তেল তেলে গোয়েন্দা। এই গোয়েন্দার আউট করার পর খড় করে হবি, পটি খাবার ডলে গোয়েন্দার তারাবি, তারপরে সলিউশন দিয়া ফুঁ দিয়ে শুকে পটি মারে দেয়, ওর উপর আবার কাঠ দিয়ে ডলা লাগবি, তবে হবি ওই লিগ অরিজিনাল বন্ধু। এই সমাজে আমরা যারা ইসলামের ধারক বারক হচ্ছি, ওই তেল তেলে গোয়েন্দারের কানত কোরআন শুনে লাভ নাই। একে একে করলেন না আপনারা সব? একে একে কর, সব একবারে কর। আমাদের সমাজে ইমানে, আমলে, চিন্তা, চেতনায়, অর্থনীতি, রাজনীতি যত কিছু হচ্ছে, সব জায়গাতেই তেল তেলে গোয়েন্দার ভর করে আছে। তাহলে গোয়েন্দারক আমি তেল তেলে গোয়েন্দার কথা শুনে কোনো লাভ নাই। 40 বছরে মসজিদ ইমাম মতি করেছে, ইমাম মসজিদের মুতাল্লি দোয়া কুনুত জানে না। 30 বছর হলে মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিনের বেটায় একজনও উম্মত আসে না। তাহলে থাক থাক, ওটা সিকিউরিটি গার্ড। আজকে মাহফিলে দেয় না আসবি, কাল আমাকে স্বপ্নে দেখা লাগবি। ওর জন্ম সার্থক হবে না যদি এই সভাত না আসে। আমি কাউকে ডাকি না সভাত আসার জন্য, আমি আসছি কোরআন বুঝাবো। কথা ঠিক কিনা? কোরআন যদি বুঝান যায়, আপনাকে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য কোনো তেল দিতে হবে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটা পটি দিতে যদি
টিউবক যদি ছাওয়া দিয়ে ঘষা লাগে কত কোনে গা। আর এই পুরো সমাজ অন্যায়, অবিচার, সুদ ঘুষ, জানা ব্যবচার, চুরি চামারি, দুর্নীতি, রাস্তার হেরিন মুভের ইটর থেকে শুরু করে পায়খানা শুদ্ধ চুরি হচ্ছে যে দেশ। সেই দেশ ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি হজ উমরার বক্তৃতা দিয়া জীবনও মানুষ ভালো হবে না। এই মানুষ ভালো হওয়ার পরিকল্পনা আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলুন তো কোরআনে দল কয়টা? এই যে দেখেন 40 বছরের জুম্মার নামাজ পড়ছে, এখনো করছে দল একটা। তাহলে ওই ইমাম কি শিখেল? নিশ্চয় ইমাম গুলো টাকা লেদা বাড়ির স্ত্রী হাতত দিচ্ছে, স্ত্রী করতে যাক একটা স্বামী পাচ্ছি। আহারে, কোরআন শরীফে দল আছে 2টা। ধরে কোন কয়টা? আরো ধরে কোন কয়টা? 1 নম্বর দল কার? হিজবুল্লাহ, আল্লাহর দল। আর 2 নম্বর দল হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এখন বলুন তো এই কিতাব কার? ওই দল কার? প্রতিষ্ঠিত করেছে কে? দল আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু দল প্রতিষ্ঠিত করেছেন, কিতাবও আল্লাহর, তাহলে বোঝা যাবে এই কোরআন আল্লাহর দলের কিতাব। আওয়াজ কোন ধীরে হতে দেখছেন? এই কোরআন কার দলের কিতাব? ধরে বলেন কার? তাহলে আল্লাহর দলের কিতাব হলো কোরআন। তাহলে এই কোরআনের কথা যদি বলা হয়, আল্লাহর দলের বিরুদ্ধে যারা, ওরা কি হাসি মুখে বরণ করবি? হ্যাঁ, তালি তখন ওরা কবি আমাকে ঘামা দিয়ে ডলিচ্ছে কথা। এখন আপনি যদি ওইগুলা লোকের মুখের দিক থেকে ইমামতি করেন, বক্তৃতা করেন, আপনার বক্তৃতা দেয়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শান্তি কায়েম হতে পারে না। মরদ বেটা শুনুন, শোনেন, আমি আপনাদেরকে কথা বলবো যেটা, সেটা হলো কি, যে কোরআনটাই যদি দলীয় কিতাব হিসেবে মানতে না পারেন, তাহলে আপনি কোরআনের উপর বিশ্বাস করলেন না। তাহলে কোরআন পড়ে খতম দিয়ে কি, যে কোরআনে সুদ হারাম, এই সুদ হারামের আয়াত দিয়া বগুড়া শহরে কমপক্ষে 150 মসজিদ তারাবি পড়াচ্ছে প্রতি রমজান মাসে। ঠিক, চোরের হাত কাটার আইন আছে কোরআনে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। কথা ঠিক কি না? তাহলে এই আয়াতগুলো দিয়ে খতম তারাবি হচ্ছে টাউন। আচ্ছা কোন তো, তাহলে চোরের হাত কাটার আইন দিয়ে যদি খতম তারাবি হয়, ওটা কি নামাজ হলো? আমি নামাজ পড়বো, তবে চোরের হাত কাটার আইন দিয়ে অন্য আয়াত নাই দেখ। চোরের হাত কাটার আইন আপনি তারাবি পড়লেন, ওই হাত কাটার আইন সংসদে কায়েম হলে আপনার গা চুলকায় গা? যখনই চোরের হাত কাটার আইন তারাবি তেলাওয়াত হবে, তখনই আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম তুমি এটা পড়ো কেন? কথা কয়। আপনি তারাবিদ শুনবেন হাত কাটার আইন, তারাবিদ শুনবেন যারা হারাম, তারাবিদ শুনবেন ওই ঘুষ হারাম, সুদ হারাম, এইগুলি শুনবেন। আর বাইরে আসে সুদের সিসি লোন করবেন, কিস্তির টাকা নেবেন, দেশের সুদের অর্থনীতি চালু করবেন, প্রতি বছরে 4 বার উমরা করবেন, আর টাকা দিয়ে প্রতি বছর বড় হজ করবেন। আর আসে করবেন হুজুর 6 বার চুমা দিচ্ছি হজরে আসওয়াদ। কয়বার? তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই, তুই যে অর্থনীতি মানে হজ করে আসছিস, যে টাকা দিয়ে তুই চুমা দেওয়ার বড়াই করছ, তোর চুমা তো লয়, পাথর যদি গিলেও খালু হনি তুই। হযরত আসাদ পাথর যদি সে গলদকরণ করে, সে যদি গিলাও খায়, আল্লাহর ইজ্জতের কসম এদেশে হজ হবে না। কারণ আসল কাজটা হলো সুদের অর্থনীতি। হুজুর কথা কন।
এরপরে আসেন যারা হজ কৃতজ্ঞতা জানায়, কোরআনুল কারিমের সূরা তওবার 18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছেন, মসজিদের মুতাআল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য তারাই হতে পারবে যাদের ভেতরে 5টা গুণ আছে। কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। শুধু কালেমা পড়লে আল্লাহর উপর ঈমান আনা হয়? তাহলে প্রকৃত ঈমানদারকে, প্রকৃত ঈমানকে, প্রকৃত ঈমানদারকে কাকে বলে? প্রকৃত ঈমানদার আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জেনারেল ঈমান, এটা পড়লে ঈমান আনা যায়। কিন্তু আসল ঈমান আনতে গেলে ঈমান আনার আগে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনেননি তাই আগে আরেক কাজ করা লাগবে। হ্যাঁ, ঈমান আনার এত তাড়াহুড়া নাই তো। আমরা তো 10 বছর থেকে ঈমান এনে মাদ্রাসা ভর্তি হয়ে মাথার টুপি দিয়ে মনে হচ্ছে কি সুন্দর তাল বেলেন, কিন্তু রসুলের সাহাবী হযরত উমর ফারুক 26 বছর বয়সে ঈমান আনছেন। কথা বল, 26 বছর বয়সে ঈমান আনছেন, কিন্তু ঈমান আনার আগে আল্লাহর কথা আগে রসুল শুনেছেন যে উমর তুমি তো ঈমান আনবার চাচ্ছ ভালো, কিন্তু তোমার আগে ঈমান আনার আগে একটা স্বীকার করা লাগবে। কি? ওই তাগুতকে আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের ধারে কাছে যাওয়া যাবে না। তাগুতের চিন্তা চেতনা পকেটত, মাথাত, ব্রেনত, এলেমত, স্লোগানত, চাকরি বাকরি তাগুত বসে থিয়ে তুই যে ঈমান আনবু চার আনার দাম নেই। কথা বল না? এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সুপার, তারপরে আপনার অফিস আদালত, একবারে কাছারি খাজনার থেকে শুরু করে যত অফিস আছে, এই প্রত্যেকটা অফিসত দেখবেন ওই বড় যাই সিএলএ বসে আছিল, তারই মাথার উপরে 6টা লোহা আজ পর্যন্ত কান দিচ্ছে। এই কয়টা লোহা? আর কয়টা? উপরে কয়টা? তাও দেখ, উপরে একটা, উপরে হলো 2 লোহা আর নিচে আছে 4টে। দুই আয়না 2টা থিয়া ওটি টানা দিয়ে বাঁধতে ছিল। আপনি যদি তাগুত অস্বীকার করে ঈমান না আনেন, আপনার ঈমানের চালানোর দাম নাই। ওই লোহা এখনো তোলার সাহস পায়নি কেউ। করছে না লোহাটি থাক, আবার তাই ক্ষমতার যাবি, ওরই ছবি লেসে ওরই টাঙ্গিয়ে থাকবে। ওগুলো ঈমান দে, তোর জান্নাত, তুই বেতন পাবো, কিন্তু তোর কাম নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এতক্ষণ কেন মন লাগিচ্ছে? আর একটু গিয়ার বাড়ান লাগবে। 60 পালার চতুর্দিকে বাস থেমে দানু এটি আসে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই গান কে লিখেছেন? সবাই তাও জানে, কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটা গান গজল কোরআনের আয়াতের সাথে সংস্রব রেখেছে। যে মানুষটা ব্রিটিশ সরকারের সময় বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটি হার করিব দল। এই একটা গান লেখার কারণে
ব্রিটিশ তাকে বিদ্রোহ টাইটেল দিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই বিদ্রোহ টাইটেলই কিয়ামত পর্যন্ত আমরা আমল করেছি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা কি অপবাদ নয়? এটা কি অপবাদ নয়? বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বললে আজ থেকে 90 বছর আগে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে বিদ্রোহী, কথা ঠিক কিনা? আজকে 190 বছর পর কোরআন বিজয়ের কথা বলে আমরা রাজাকার হয়েছে। কথা বলেন, হুজুর এই হুজুর কথা বলেন না আপনি 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 কথা বলেন না, কারণ কি? কথা বলেন। 90 বছর আগে ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার কারণে কাজী নজরুল ইসলাম খেতাব পেল বিদ্রোহী। আজকে 90 বছর পর আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়া রাজাকার, জঙ্গি, কি কথা ঠিক কিনা? একই ভাষা আসতেছে চ্যানেলে, আর আমরা শুনেছি না, বলেছি না বা হতেও পারে এগুলা বোধ এগুলো করিছে। আমি বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কি কোনো বিয়ে হবে না। তোমরা নিজের হাত ধরে নিয়ে দেবে না, কি করবে করোগে। তোমাকে ফিরি ফিরি বিয়ে পড়ে দিয়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ে যা আল্লাহর আইন মানে কোনো লাভ না। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যা কথা কয়া। উকিল বলিচ্ছে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মায়না হুজুর, হুজুর কেড়ে বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে, উই আনাও কথা কবে না। কালি ওর চাকরি শেষ করবি, ইমামতি যদি চলে যায় করলে বেঁচে খবর আলাদা বলে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাজারে শুবে, নামাজ ঘরে শুবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? অনেক হাজি সাহেব মক্কার থেকে মাটি আনে, মক্কার মাটি মদিনের মাটি ব্যাগত করে লিয়া যায়। আমি আনা অদম গেছিলাম 2018 সালে, যাওয়াই তো যায় না। শেষে এই বগুড়ার একটা পিপি আছিল, হলি পিপি, ওনাকে ধরে জজের কাছে মামলা তো 14টা, কোনটা দুর্নীতি দিবি? এই বগুড়ার মামলা ধরে দিচ্ছে এই দুলহাজ পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল দুলহাজ, আমাকে ফাপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, ওজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানা। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। এই দুলহাজ আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর ওজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো ওজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে উজু করে, পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার, এই কথা কন না কেন? এই জুলহাজ পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি, 5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দিয়ে কইছে আপনি কোথায়? কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না পারে আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি? আমি সিরাজগঞ্জ সদর। আপনি না বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। করছে আপনি কে? আমি কোন আমি আপনার দাদা। করছে কে? আমি কোন আপনি তো ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে? আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডেলে এসে চান্দায় ফাপড় সভা করছি, কেন আমাকে ধরে নিয়েছে জেলত তুলেন, এরই কৈফিয়ত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি পিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। আপনি কি করেন? আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম, ওই ফোটে রুটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো ঝালা আপনি জ্বালিয়া খাচ্ছেন।
একটা মানুষকে একটা মামলা দিলে যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিলে ওর বৌসর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপি 146টা মামলা দিচ্ছে, আবার দাঁড়িয়ে থিয়া পাউত গুলি করছে। কি কি হতে তুই একে পাম করতে করতে তুই দেশের গোটা মানুষ জেলখানা বানিয়ে থুতু, অথচ একটা মানুষ কথা কয় না যে কয়জন বিএনপি করে আর জামাত করে এই কয়জন ছাড়া মনে হয় দেশত কারু দুঃখ কষ্ট নাই। এই কথা কন না গা বাপ করতে দেশ তো ভালোই চলিচ্ছে হুজুর, যে চলিচ্ছে তোরাই বিয়ে পড়া, আমি বিয়ে পড়ার পারবো না। জানাজার থেকে আমি অজু করা মানুষ উঠে ঘাটা লিখি, তোর বাপের জানাজা করিব না। নবীর জানাজার দোয়া কবুল হয় নাই, নবীর পিছনের মুক্তাদির জানাজা রসুল করছেন। রসুলকে ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াত, 70 বার দোয়া করলে আপনার দোয়া গ্রান্ট হবে না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া করা না করার সমান। নবীর পাশের মুক্তাদি মারা গেছে, নবী হলো জানাজার ইমাম, এর কোনো টেনশন আছে? আর আল্লাহ কি কথা কোন কবুল? আর আমাকে দেশত বাপ বেনামাজি, 4 বেটা অনামাজি, কত গনেগা বেটা বাপ বেনামাজি 4 বেটা, তাহলে 2 গ্রুপ কি সমান? এখন গামছা মাথার দিয়ে 4 বেটা নামাজ পড়ছে, আর মুফতি বড় বড় মুহতামিম প্রফেসর প্রভাষক যুক্তিবাদী বড় বড় বক্তা দিয়ে জানাজার ইমামতির দাঁড়িয়েছে। দেওয়ার পর 4 বেটা এখন পেছন থেকে করছে মনে মনে, যে মর্দক জানাজার দাঁড়িয়ে দিছি ইমামত, আমার বাপ জান্নাত গেছে। তখন আমার মনে হয় যে হায় হায় রে পাগল, তুই সারা জীবন নামাজ পড়িস না, তোর বাপ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আর থাকি তুই বড় মৌলানা মুফতি ওই মুহতামিম ওই জুব্বালা ওই হাজি বক্তাক দেয়া ইমামতি দিছু, তোর মনের এতই প্রফুল্লতা যে আমার বাপ জান্নাতত গেছে, তোর বাপকে তুইও যাওয়ার পারবো না। এই যে সস্তা ইসলাম দিয়া বাংলাদেশের মানুষ গোসল করাচ্ছে, আমাকে দেখো যেগুলো মুসলমান আমরা আছি এগুলো ডিসগাইজ মার্কা মুসলমান। দেখবেন অ্যানুয়াল ফোর্স হয় না, জানুয়ারিতে অ্যানুয়াল ফোর্স, যেমন ইচ্ছা তেমন সাজো। আমার ওই কলেজেরই ছাত্র, ওই কলেজেরই শিক্ষক দপ্তরি, তারা একেবারে মাটি দিয়া শরীর পুরা ল্যাব দিয়া কালারিং করে এক জোড়া গরু নাঙ্গল জোয়ালে ফিল্ডের মধ্যে ঘুরিচ্ছে। কতক্ষণ লাগা পুরস্কার তখন ঘোষণা করছে যে যেমন ইচ্ছে তেমন সাজে অমুক ফাঁস। তখন মানুষ ওই ডুব গোসল করে গেছে মঞ্চের কাছে, মানুষ করছে কেন কে কতক্ষণ লাগা সাদা পর সাজানোর পর তখন গোসল করে প্রাইজ লিবার দেয় না। আমরা এই দুনিয়া তখন আছি ডিসগাইজ সাজিয়া, মরার পর তখন এগুলো মেকআপ টেকআপ খুলে যাবি, তখন আল্লাহ কবি তুই কে, কতক্ষণ তুই কে মানা? আশ্চর্য কথা। তাহলে ঈমান আনার আগে আল্লাহ তাআলা কি বলছেন? ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার এই আমি সাহায্য দিবার করলাম, আপনাকে ইশারা করলাম, কি কি দিলেন আমার আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, জোরে করো আল্লাহু আকবার। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, জোরে করো আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান যদি আনতে হয় আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। তাগুত পকেটের মধ্যে থুইয়া, ব্যবসার ক্যাশ বাস্কের মধ্যে থুইয়া, ব্যাংকের অ্যাকাউন্টে তাগুত বসে থুইয়া আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর যদি জপমালা করি, আমার আল্লাহ বলেছেন ওই ঈমান আসল ঈমান হতে পারে না। তাহলে প্রশ্ন হলো তাগুত কাকে বলে? বলুন তো তাগুত কাকে বলে? এই যে তাগুত, তাগুত কাকে বলে? এর আসল শর্টকাট অর্থ হলো
যারা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো তাগুত। কতক্ষণ? এখন এই আইন যারা আল্লাহর মানে না, মানুষকে মানতে দেয় না, এটা তাগুত। কে বলেছেন? জোরে বলুন কে? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে এই কথা বলেন যাবে। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে ওখানে মুরগির রান খাচ্ছেন, শ্বশুরাল খাচ্ছেন, আর ওইদিক ফেরাউন তাগুত দিয়ে পুরো মিশর জলাঞ্জলি করছে। ওটি ৮০,০০০ মানুষকে মারিচ্ছে ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম যা শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে মুরগির রান খাচ্ছে। আল্লাহ সাথে সাথে বলছেন, মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, ওই মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে। আমার সৃষ্টি মখলুকাত সে আমার আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছে। মানুষ অস্থির হয়ে যাচ্ছে, মানুষের জীবন নাশ হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারছে না, তার ভয়ে আল্লাহকে স্বীকার করতে পারছে না, তার ভয়ে প্রকাশ্যে সন্তান প্রসব করতে পারছে না। যাও রে মুসা, তার বিরুদ্ধে তুমি কথা না বলে তাকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তার জন্য আল্লাহ কাক নির্দেশ দিয়েছেন? সবাই বলেন কাকে? আর আমরা এমন ইমানদার, ৬টা গ্রামে ওয়ার্ডের মেম্বার দান আছে, একটা ৬ গ্রামত ৩-৬-১৮০০ ভোটার। এই ১৮০০ ভোটার মিলে একটা মেম্বারও কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে পারিনি। মেম্বরের ভয়ে ৬ গাঁয়ের মানুষ তাই হেরে আসছিল সরষের জমির মধ্যে। কতক্ষণ রে? আর পুরো মিশরের যে প্রধানমন্ত্রী তাকে নবী কথা তুই দাওয়াত দে, তাহলে এত বড় একটা শক্তিশালী রাজা নবী দাওয়াত দেবের কাছে তাকে সন্ধ্যা গায়ে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাম যখন যা বলছে, হে ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফেরাউন প্রথমে ভয় দেখাচ্ছে, জেলের ভয়। কিসের ভয়? হে মুসা, তুই আমার বাড়ির থেকে ভাত খাওয়া মানুষ হচ্ছু, তুই যদি আমাকে হেদায়েত করবে চাস তো কোনো জেলত ঢুকামো। এই বর্তমানে বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দিলে, কথা বললে, বক্তৃতা দিলে কি ভয় দেখাচ্ছিল কয়দিন? কতক্ষণ রে? কোরআনের পক্ষে কথা হবি, ঝামার ঘর্ষণ লাগবে, উইলি দিলি চুলকে ওটি মরু, আমার কাম আমি করে দিলাম। কথা ঠিক কিনা? বহু বক্তা বাংলাদেশে আছে। আমার এই জীবনে বক্তৃতার বয়স ৪৬ বছর। আমি বড় মসজিদের ইমাম মোজাম্মেল হক সিনি ছিলেন, ওনার সাথে আমি আজ থেকে ৩২ বছর আগে বক্তৃতা করছি। ইব্রাহিম নগরী ফুরফুরের যত পীর আছে, সাইফুদ্দিনের থেকে শুরু করে সব পীরের মধ্যে মেলা মরে গেছে আমার সাথে বক্তৃতা করে। এই ঠ্যাঙ্গামারার আব্দুর রহমান সাহেব পীর নাই, উনি চুল কাঁচা, তখন তার আগে থেকে আমি বক্তৃতা করি। আমি এগুলো বুঝতে পারছি কোন দুঃখে বক্তৃতার নামিনি। খালি দুর্নীতি দিয়ে চলিচ্ছে বক্তৃতা, সব জায়গার দুর্নীতি, টুপির দুর্নীতি, মাদ্রাসার দুর্নীতি, মসজিদের দুর্নীতি, কোরআনের বক্তৃতা। কোরআনের আয়াত যারা গোপন করে এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জালেম। একটা ইমাম, একটা আলিম কোরআনের হক কথা কবার পারে না, উনি বাতিলের ভয় করে। তাহলে সবাই যদি একসাথে কথা কয়, বাতিল আউট হয়ে যাবি। কেরে বিএনপি পারলো না, জামাত পারলো না, হেফাজত পারলো না, কথা চরমনায় শেষ, খেলাফত মজলিস সব শেষ, তবলিগ শেষ, কেউ পারলো না, সব ভরত উঠেছে। কালাছল দিয়ে দেশ কি করলো না? হয় না? আল্লাহ রসুল বলছেন, বান্দার যখন শক্তির শেষ, আল্লাহর সাহায্য শুরু। এখন সকলেই করছে আমাকে হুজুর এই এক্ষুনি করলো, 5 বছর কবার পারেননি, উনি আজকে সভা দেখছি। এই কথা কবেন কে? আলিমকে কোনো বছর গ্যারান্টি নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলিমের এটা কোরআনের ময়দান। কথা বললে কে? এই বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম যদি একযোগে কোরআনের পক্ষে কথা বলতো, বাইতুল মুকাররমের ইমাম পালায়া দাও লাগতো না। পৃথিবীর ইতিহাসের বিরল ইমাম পালাছে,
সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মান শেষ। এই কোরআন শরীফ আমি পড়েছি বহুদিন থেকে। এই কোরআন শরীফের একটা আয়াত এই পৃথিবীতে 2 বার আমল হলো। আজ থেকে 200 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই পলে গেছে, ওই মরে গেছে, তাও দেশত ফিরতে পারেনি। এরপরে এই যে স্বৈর শাসক এই জননেত্রী শেখ হাসিনা পলে গেছে, কথা কন না। আচ্ছা, এই পলানের আগে এই দল ক্ষমতার থেকে হাঁটার আগে 1.5 বছর আগে ওবায়দুল কাদের বলেছিল যে আগামী নির্বাচনে যদি তোমরা পাশ করবে না পারো 5 লাখ লোক এক রাতে শেষ হয়ে যাবে। আচ্ছা, কোন তো 5 লাখ 5,000 মরছে, 155 জন মরছে, তাহলে এই ভয়গুলো আওয়ামী লীগের লোক দেখালো কেশক। আওয়ামী লীগের কর্মীরা যদি ওর বিরুদ্ধে মামলা করে কিয়ামতের দিন ওর ফাঁসি হবে। তুই অযথা মিথ্যা কথা আমাকে ভয় দেখা লুকে কথা কর। তুই আবার কি মরদ করতে খেলা হবে, তুই খেলা দেখে তুই হারাতো গা, কথা কর না গা। আবার প্রধানমন্ত্রী করছে আমি কোনো তোমাকে কাছেই আছি, চট করে ঢুকে পড়ো। আমরা তো চাচ্ছি চট করে ঢুকবে, ফট করে আয়না ঘর তুলবো। হ্যাঁ, কথা কর। এদেশে আর সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে কোন জালিম পলানের পর দেশে ফিরতে পারে না। আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র করতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই খবরদার, কোন ঘরে জ্বালবে না, কবিরা গুনাহ হবে। কোরআন জ্বালতে হবে সংসদে, ধরে বল ঠিক কিনা। বদরের যুদ্ধে 313 জন সাহাবী বলেছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে যাব। রাসূলের 1000 সুন্নাত যদি থাকে, 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী চালা। আপনি কোরআন দিয়ে সব করেন, অথচ কোরআন দিয়ে পৃথিবী চালাবের চালি রাজনীতি করছে। মিয়া, তোমার যদি রাজনীতি বাংলাদেশে করার অধিকার থাকে, আমি তোমার বাপের বিয়ে পড়েছি, তোমার পড়েছি, তোমার বিটির পড়েছি, আমার তোর থেকে বেশি দাবি কোরআনের রাজনীতি করা। যারা কোরআনের রাজনীতি করে না তারা জান্নাত পাবে না। আপনি জাহান্নামে যদি যেতে চান, কোরআনের বিপক্ষে রাজনীতি করবেন, কোনো গুনাহ করা লাগবে না, জান্নাতে চলে যাবেন না, চলে যাবেন জাহান্নামে। সূরা মুদ্দাসির যারা হাফেজ আছেন, কোরআন শরীফের সূরা মুদ্দাসিরে আল্লাহ তাআলা বলছেন কি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। ধরে গণ নাউযুবিল্লাহ। কোথায় গ্রেফতার হবে? আর চুরি করলে গ্রেফতার কোনটি হয়? জেলখানা। কতক্ষণ টাকা? এই যে জেলখানা, আমার ফাপড় থেকে ধরে নিয়ে যা। যখন পরের দিন সেন্ট আপ করলো, জেলের গেটে ঢুকতি এক পুলিশ আমার কাছে, হুজুর টুপি খোলেন। কে? কোথায় টুপি খোলা লাগবে আপনার? কি কারণ? কি কোথায় দেখা লাগবে, মাথার কিছু আছে নাকি? তা আমার না চুল বড় আছিল, সবার চাপে চুল কেটে পারিনি। আমার মাথা তো আর মুড়ে দিলাম, টাকলে লয়, হাতি বান্ধে তুলে উপরে বের পারবে না, এগুলো সেই মাথা। কি চুল বড় কাটে পারিনি, আমার কত টুপি খোল। কি জেলের মধ্যে গেছে আর ভয় আছে, ওর কিনা আইন মানা লাগবি। টুপি খুলেছি, বলছে হুজুর মাথার চুলে তানি করে বাড়ি দেন। কে? কোথায় গাঁদার পুরো হুজুর থাকে। ই কি কথা রে, মাথায় নষ্ট মারে। তাও যে পুলিশ কথা, তার বাড়ি সাধারণপুর থানা, এই টাঙ্গামাগুড়ির পূর্বে বাড়ি হবে। কপাল কিরমে ওই সবাদ গেছি, দেখি তুই আবার চেয়ার বসে আছে, ও গোটি আদা থেতো করছি। ওর বাপের বয়স আর আমার বাপের বয়স, আমার বয়স এক। তাই করছে হুজুর চুলোতেনে বাড়ি দেন, গাঁদার পুজো তুই থাকে। তাহলে কতখানি তুচ্ছ তার ছিল আমাকে দেখাচ্ছে।
আমার সভা দেশে বক্তৃতা করে লাগিচ্ছি, এমন নেতা আছে টাকনুর নিচে কাপড় পরে আছে, মুখর দাড়ি নাই, পায়খানা ঢিলা কলুক মোস্তাহাব করা, গরমের সময় কোন ঢাল আগে, শীতের সময় কোনটা পরে জানে না। তাই এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি কই ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, যে দেখে করতে তো আরো টাইম লাগবে, তাহলে তুমি এই কোরআন লে পাশে বসে থেকে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কম দেখুন। আর নাই কি কথা রে, মাথার লেয়াল পা সুদানিতে বিরাট নেতা। একটা পুলিশ কোনোদিন সবাদ বাধা দেয়নি। আমার এই 16 বছর আমি বক্তৃতা করছি, একটা পুলিশ বাধা দেয়নি। ওর খেলে দলের লোক একজনের নাম দিছে এক গ্রুপের, আর এক গ্রুপের দেয়নি। ওরাই দেয় থানার দরখাস্ত দিয়েছে, ওখানে যদি সভা হয় গোলমাল হলে আপনারা দায় দায়িত্ব। পুলিশ বেকারে এসে প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। আর মানছে খালি ওই পুলিশ দূর দিচ্ছে, কিছু নয়। দোষ কোনটি ঘরের মধ্যে যায় শুয়ে আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশিং কমিটি বানাছিল, কে কোনটি কি করছে খালি ফোন করে ওসি জানানোর জন্য। পুলিশিং কমিটি কি ওটা খুঁজগি বানাতে করে। এখন দে খোঁজ দে, আয় মেলা থাকা মাইক সরে কথা কানের পট্টি গরম করে দাও, আয় এখন আয় আয় কতক্ষণ দেখা। তখন দেশ চালাচ্ছিল 1660 জন দেশ চালাচ্ছে, এখন দেশ চালাচ্ছে মাত্র 14 জন। তাও ছিল বিয়েই করেনি, খালি দেশ খালি পানি পানি। কথা দেশ কোন দিক যাচ্ছে বুঝতে পারছেন না। এখন সব রাজনীতি দলের নেতারা করছে দেশ এখন ইসলাম দিয়ে চলবে। কারণ কি এই মাহফিলের থেকে যদি সিদ্ধান্ত নেন, যারা আমার বাড়ি যেখানে আছে ওই গ্রাম ওই পাড়া ওই মহল্লা সবাইকে ইসলামের দাওয়াত দিবেন।